চিন্তা করে দেখো রে মন রাত্রির শীত গভীর মরণ পরে যাবে না কেউ সঙ্গে তোমার কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीअना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह যাবতীয় প্রশংসা সর্বদ্রষ্টা পালন কর্তা রিজিক দাতা আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যে আল্লাহ পাক 3 দিন ব্যাপী আমাদেরকে জীবনী জলসায় অংশগ্রহণ করার তৌফিক দান করলেন, সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চরবে বলিষ্ঠ কণ্ঠে কোরআনের ভাষায় তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর সৈয়দুল মুরসালিন আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন অটুট বিধান বেমিসাল গ্রন্থ। সূরাটির নাম সূরা বাকারা, সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 119 তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, নিশ্চয় হাবিব আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি সত্য ধর্ম সহ শুভ সংবাদদাতা এবং সতর্ককারী রূপে। যারা আপনাকে মানবে না, চিনবে না, তারা কিয়ামতের দিন অগ্নিদগ্ধ হবে, তাদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। এটা হলো কোরআনের বঙ্গনবাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের জীবনের পরে মদিনা জীবনে, এর আগেও আপনাদেরকে বলেছিলাম কমবেশ 19টি যুদ্ধ হয়েছে 10 বছরে। তাহলে একটা মানুষ যদি 19টা যুদ্ধের সঙ্গে তাকে আপনার জড়িত থাকতে হয়, আর বয়স সীমা কতদিন? 10 বছর। তাহলে কতটা পেরেশানে থাকতে হয়। 1 বছর একটা যুদ্ধ হলে আর জের তুলতে 5 বছর লাগে, আর তাতে মুসলমানের জনসংখ্যা খুবই কম। আর এই অবস্থায় হিজরতের পরে পরে যুদ্ধ শুরু হয়ে গেছে। একটার পর একটা তারা নবীকে আক্রমণ করতেছে, কিন্তু নবীর সংখ্যা কম হলেও আল্লাহ পাক নবীকে বেইজ্জত করবেন না। কেন? আল্লাহ নবীর আপনার বলে আছে ক্ষতি করবে না, কারণ আল্লাহর রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে তোমরা চাও, আমার আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে তোমরা চাও, আপনার দোয়া করো। আমি আল্লাহর কাছে তোমরা আপনার বলা হয়েছে যে কোনো জিনিস চাইবে আমি আল্লাহ দেব, তবে দুটো জিনিসের মাধ্যমে চাও। একটা হলো নামাজ, একটা হলো ধৈর্য। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে চাও। নবী আমার কোন যুদ্ধের ময়দানে নামাজ কামাই করে কিছু করেননি। আজকে যেমন আমরা শবে বারাতের দিনে রোজা
আমরা যারা রেখেছিলাম বলেন ওদেরও কাজ হয়েছে, যারা রাখেনি তাদেরও কাজ হয়েছে, হয়নি হয়নি? যারা রেখেছে তারা কি ঘরে বসেছিল? বসেছিল? একটু হোঁ দেন না। বসেছিল না, তারাও কাজ করেছে। বরঞ্চ যারা রোজা রেখেছে আল্লাহ তাদের শরীর সারাগত দেখেন, মনে হয় ভালো রেখেছে। কারণ আমার আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আর আপনার 850 টাকা নাকি? ও 650 টাকা আমার এক যুবক ভাই দান করেছে, আল্লাহ দান কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বলা হচ্ছে যারা রোজা রাখবে তাদের সঙ্গে দেখবেন কম্পিটিশনে আমরা পারবো না। আগামী রোজা আসছে, দেখবেন অনেক ব্যক্তি বলবে আমার গ্যাস্ট্রিক, আমার আলসার, আমার পেট ব্যথা, নানান ধরনের তার অম্বল থেকে শুরু করে হয়, হয় না? হয় না? আর যারা রোজা রাখে না এর 1 মাস ধরে কোনো ট্যাবলেটও লাগে না। আমার মনে বলে, কেন আমার নিজের প্র্যাকটিক্যাল বলছি, অন্য মাসে ওষুধ ছাড়া থাকতে পারি না। কারণ রাত জাগা মানুষ, জালসা করলে ওষুধ খেতে হয়, না হলে সম্ভব না। এত পেরেশানি হয়, উঠতে ইচ্ছা করে না। এতটা বকার পরে আবার দিনে টেনশন, তারপর রাতে যেতে হয়। কিন্তু যখন এলাকায় হয় তখন আরাম পায়। কেন? দিনে একটু ঘুমটা হয়। আর রমজান মাসে খাবারও নাই, চিন্তাও নাই, জালসাও নাই, ওষুধ পানি কিচ্ছু লাগে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মাধ্যমে আপনার আমার শরীরকে সুস্থ রাখে। 1 বছর ধরে আপনি 11 মাস ধরে যে কাজগুলো করলেন ওর সার্ভিসিং হয়ে যাবে 1 মাসে। খাবার কন্ট্রোলে থাকবে, নিয়ম মাফিকে থাকবে, পরিমাণ অনুযায়ী থাকবে, সব জিনিস টাইম মেনটেন হয়। অন্য মাসে হয় না। সকালকার খাবার 10টায়, 10টার খাবার কোনো যায় 12টায়, কোনোদিন আবার 4টায়, কোনোদিন সন্ধ্যাতে খাবেন, আর কোনোদিন আবার রাত 12টায়। হয় না? হয় না? অনিয়ম আপনার হয়, কিন্তু রমজান মাসে অনিয়মে হয় না। এর জন্য মহান রাব্বুল আলামিন নবীর সঙ্গে ছিল, আপনার বলা আছে আজও মুমিনদের সঙ্গে থাকবে। কারণ আমার আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ধৈর্য ধারণ করেছে। তারা কলত জ্বালা যন্ত্রণা আপনার উৎপীড়ন করেছে, তারা ব্যথা দিয়েছে, তারা যুদ্ধের জন্য বাধ্য করেছে। আল্লাহর নবী তবু আপনার পেরেশান হয়নি। নবীকে কত প্রশ্ন করেছে পৃথিবীর জমিনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার সরজমিনে সবেমাত্র ইসলাম প্রচার করতে যাবেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল 100টা প্রশ্ন মুখস্থ করে আবু লাহাব এবং জ্ঞানী গুণীকে নিয়ে হাজির হয়ে আপনার প্রশ্ন করেছিল। এর আগেও আপনাদেরকে কথা বলেছি। হাদিসটি বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 546। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। আপনার আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আহলু মক্কা তাসালু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইগো রিয়াহুম আয়াতান ফারাহুমুল কামারা শিক্কাতাইনি হাত্তা রাআউ হিরাআন বাইনাহুমা। আল্লাহর নবীর আপনার বলা আছে উপরে তারা দোষারোপ করার জন্য, নবীকে অপমান করার জন্য প্রশ্ন করেছিল আহলে মক্কারা, অর্থাৎ মক্কাবাসীরা। কি প্রশ্ন করবে? 14 তারিখ দিবাগত রাতে চাঁদ আকাশে উদিত হয়েছে। বলে মুহাম্মদ তুমি যদি নবী হও তাহলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করো। আল্লাহর নবী শাহাদাতের আঙ্গুল ইশারা করলেন, চাঁদ 2 ভাগে বিভক্ত হলো। এতটাই সরে গেল যে 8 কিলোমিটার বিস্তার উহুদ পাহাড় সম্পন্ন ওই 2 চাঁদের মিডিলে দেখা গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। অপর জায়গায় এই হাদিসটি আছে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এটা প্রথম খণ্ডে না, দ্বিতীয় খণ্ডে। দ্বিতীয় খণ্ড 721 পৃষ্ঠা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন ইনসাক্কাল কামারু আলা আহাদি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিরকাতাইনি ফিরকাতান ফাওকাল জাবালি ওয়া
ফিরকাতান দুনাহু, আপনার নবীর জামানায় নবী আমার শাহাদাতের আঙ্গুল ইশারা করে চাঁদকে বিভক্ত করলেন দুই ভাগে, এতটাই সরে গেল চাঁদের এক খণ্ড পাহাড়ের উপরে, অপর খণ্ড আপনার পাহাড়ের নিচে। এরকম অসংখ্য প্রশ্ন আপনার করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তারা একের পর এক প্রশ্ন করেছে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত বিষয়গুলোকে ধৈর্য ধারণ করে নবী আমার একটার পর একটা আপনার বলা হয়েছে মোকাবেলা আপনার করেছে। আজ সম্ভব যদি হয় কয়েকটি হাদিস আপনাদের কাছে তেলাওয়াত করব, কারণ 2 দিন ধরে জীবনী করার জন্য হাদিস তেলাওয়াত করা যাচ্ছে না, কারণ হাদিস তেলাওয়াত করতে গেলে আর আগানো যাবে না। এর জন্য সিম্পল ভাবে স্বাভাবিক যেরকম আপনার হয় সেইভাবে বলতে হচ্ছে। অ্যাকচুয়ালি আমি হাদিস আর কোরআন যদি না বলি আমার মনে তৃপ্তি পায় না, কিন্তু আপনারা এমন জায়গায় বলছেন যে আমাকে এই যুদ্ধ কমসে কম একটা যুদ্ধ একদিন শেষ করতে হবে, তাহলে আমি হাদিস কখন বলবো, কোরআনের আয়াত কখন বলবো, ব্যাখ্যা কখন করব? সম্ভব তো হচ্ছে না। ওর জন্য তরজমাটা করে আমাকে পার করতে হচ্ছে। আমিও কষ্ট পাচ্ছি যে আমার হাদিস কোরআন আপনার বক্তৃতাতে হচ্ছে না, কারণ আমি হাদিস কোরআনই বেশি বলি। সব জায়গাতে জানে যে মতিউর রহমান যে কোনো বক্তৃতাতে হাদিস কোরআন বেশি বলে, কিন্তু জীবনীতে ফিটিং করতে গেলে সময় পাওয়া যায় না। এর জন্য আপনারা একটু যারা ছড়িয়ে ছিটিয়ে আছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, শেষ দিন যার শেষ ভালো তার সব ভালো, আপনারা দূরে থাকবেন না। একটা দিন অন্তত পক্ষে আমাকে সঙ্গ দেন। আজ এই রাত্রি চলে যাবে, আর আসবে না। কবরস্থানের উন্নতি কল্পে জালসা, কবরস্থানের উন্নতি আর কি করবেন, নিজেরই উন্নতি করতে হবে। উন্নতি কার হবে? নিজের উন্নতি হবে। যেমন কোন ব্যক্তি জানাজা পড়ে, জানাজার নামাজ দোয়া, জানাজার নামাজ কি? দোয়া। যার জন্য দোয়া করি আপনার বলা হচ্ছে তার চাইতে যে ব্যক্তি জীবিত তারই নাকি বেশি হয়। আপনারা আমরা যারা দোয়াটা জানি, যদি একবার আপনার দোয়াটার মিনিং করেন বুঝতে পারবেন। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারানা ওয়া উনসানা, এই যে আছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ ক্ষমা করো, হাইয়িনা যারা জীবিত আছে, যারা মৃত্যুবরণ করেছে, যারা আপনার বলা আছে উপস্থিত আছে, যারা উপস্থিত নাই, যারা ছোট, যারা বড়, যারা নারী এবং যারা পুরুষ, এই রকম করে সবার জন্য দোয়া হয়। তাহলে আমরা তো মাইয়াতের জন্য হাজির হয়েছি, দোয়া করছি কাল লেগে আল্লাহ ক্ষমা করো। যারা এই জানাজায় আছে, যারা জানাজায় নাই, যারা জীবিত আছে, যারা মৃত্যুবরণ করেছে, যারা ছোট বাচ্চা অংশগ্রহণ করতে পারেনি, ছোট বাচ্চি যারা জানাজায় আসেনি, যে সমস্ত মহিলা জানাজায় আসেনি, যে সমস্ত পুরুষ জানাজায় আসেনি, বুঝতে পেরেছেন তো? সবার জন্য তো দোয়া হয়। তা আমরা তো শুধু বলি যে যাই জানাজাটা পড়ে মাটি দিয়ে আসি, বলি না বাপ। গোটাটা মিনিং করলে আরো বুঝতে পারবেন। তো আমি একটু মিনিং করলাম। এবার যদি বলেন হাদিস থেকে আল্লাহর নবী বলেছে যে জানাজা পড়ে আর এক কেরাত নাকি হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এক কেরাত মানে কতটা জানা আছে? মাল কেরাত। ইয়া রাসূলুল্লাহ, কেরাত কি? নবী বললেন এক কেরাত মানে উহুদ পাহাড়ের সমান, জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় যতটা হবে এক কেরাত নেকি ততটা হবে। জানাজা পড়ার পর মাটি দিয়ে দোয়া করে, শেষ দোয়া করে যখন আসবেন, অনেক ব্যক্তি আছে ওর মাটি দেওয়ার জন্য লাইনে ছটপটি লেগে যায়। যত তাড়াতাড়ি হয় ফাঁস কাতার দখল করার চেষ্টা করে। ও দেখবেন সব দিনই ব্যস্ত, শুধু বলবে এটা জায়গা দেখো, আমার একটু কাজ আছে গো। ও আসলে হচ্ছে চালাক পাটি। ও যতদিন না মরবে ততদিন ওর কাজ কামাই হবে না, আর ততদিন আপনার ব্যস্ততা যাবে না। ও যেখানে যাবে শুধু ব্যস্ত, যেখানে যাবে শুধু ব্যস্ত।
আর এর জন্য আমার আল্লাহ পাক বলেছে আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। যতক্ষণ ওই লোকটা কবরে না যাবে, মাকাবির কবরে জমা হচ্ছে মাকাবির, যতক্ষণ কবর পর্যন্ত না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আর দৌড় থামবে না, আর যাত্রা বন্ধ হবে না, ও দৌড়েই থাকবে। কিছু মানুষ আছে রাস্তা দিয়ে যদি কোনো জায়গায় গল্প করে, যদি ওই জায়গাটা তো দেরি হয়ে যায় তো টাইম মেনটেন করার জন্য বাকিটা দৌড়ে পুজিয়ে নেয়। এখানে সময় নষ্ট করলে 5 মিনিট দৌড়ে ওখানটা পুজিয়ে নেয়। তো এত চঞ্চল আমরা যতই হই, আমাদের শ্বাস প্রশ্বাস যেদিন বেরিয়ে যাবে আর চঞ্চলতা থাকবে, আর ব্যস্ততা থাকবে, আর বলতে পারবো যে এই কাজটা আমার বাকি আছে গো করে গা যায়, টাইম দিবে আমার আল্লাহ। কবরে আপনার ধরে বাঁধা যত গ্রামের লোক আছে, আপনার যতই প্রিয় লোক হয়, কেউ আপনাকে 1 ঘন্টা ওয়েটিং করবে না। জানাজার মাঠে নিয়ে যাইতে যা দেরি, যাহা জানাজা হবে দৌড়ে নিয়ে চোখে ঢাক। যতই প্রিয় লোক হোক, বলে যে দেখি গো 1/2 ঘন্টা একটু গল্প করি, থবে কেউ রাখবে না। তো আপনার চিন্তা ভাবনা করতে হয় যে যার জানাজা পড়তে এসেছি তাকে 10 মিনিট আপনার দাঁড়াতে দেওয়া হচ্ছে না, আর তুমি পড়তে এসেছো, তোমার কেন এত ছটপটি? তোমার এত ছটপটি কেন? তোমাকে তো এইভাবে আপনার বলা হয়েছে কবরে রেখে যাবে, কেউ তোমার পাশে থাকবে না। ও আপনার বলা হয়েছে দোয়া না করার জন্য তাড়াতাড়ি মাটি দিয়ে পালিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম। নবী আমার একটা কবরে মাটি দিলেন, মাটি দেওয়ার পর সব কাজ সমাপ্ত হলো। দেওয়ার পর নবী বলছে ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য তুমি দোয়া করো, মাগফিরাতে দোয়া করো। তা আপনার ভাই মারা গেল, বাপ মারা গেল, আত্মীয় স্বজন মারা গেল, তা আপনি মাটি দিয়ে চলে গেলেন, তো আপনি দোয়া কখন করলেন? এর জন্য কিছু চালাক মৌলবিও হয়েছে, আর কিছু শ্রোতাও চালাক, বলছে দোয়াটা আগে করে দেন। দোয়াটা কখন করেন? তো বলছে আগেই করে দেন। আরে মাটি দেওয়ার পরে দোয়া করতে হবে, ও আগে করে দিল তো ও করবে না, আর ওকে ধরিয়া বেঁধে করেছে, জোর করে ওকে করাচ্ছে, ও তো করতো না, মানে ও তাড়াতাড়ি মাটি দিয়ে পালাতো। এখন মৌলবি বলছে পালিয়ে যখন যাবে তো আগে একবার করে নি। আচ্ছা বলেন জোর করে পিরিত হয়? ধরিয়া বেঁধে দোয়া কাজে লাগবে? ওর ইচ্ছা নাই, আর ধরিয়া বেঁধে ওকে বলছে ঠিক আছে যখন পালিয়ে যাবে থাকবে না তো আগে একবার করে নি, যে করা থাকবে। মৌলবি সাহেব তো পালিয়ে আসতে পারবে না, ও লাস্টে খেজুরের ডাল পুঁতবে, পানি দিবে, ও এবার থাকছে বেচারি। রাবিয়া বা 500 ইস্তাক অসুস্থ, আল্লাহ যারা সেফায় কামিলা দান করুক, উনি দিয়েছেন 500, কলকাতা নিয়ে গেল, ওনার জন্য একটু দোয়া করতে হবে সবে মিলে। তো আমি আপনার কিছু কথা বলি, তারপর আপনারা দিবেন। তো জোর করে ধরে বেঁধে দোয়া করা হচ্ছে না বাপ? আপনাদের দিকে হয় না? হয় না? আগে বলে না যে একবার দোয়া করে নাও, যে কটা থাকবে থাকবে, না থাকবে আমরা তখন করে দেব। যে কটা লোক কবর ঘুরে আছে ওরা আসতে পারে না, ওদের গায়ে কাদা ধুলিয়া বাঁধে আছে, লাস্টে ফিনিশিং করবে যে কটা, ওই কটা। আর মৌলবি সাহেব আর আপনার 4খান ডাল পুতার জন্য 4টা লোক আছে, এই কটা লোক এবার লাস্টে বেলায় দোয়া করছে, আর সব একটা একটা করে কাটছে। আপনাকে রাসূল বলেছে ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা ভাইয়ের জন্য তোমরা মাগফিরাত চাও। আপনি চাইলেন না, হাদিসের খেলাফ করলেন, আপনারও কেউ কবরে দাঁড়াবে না। আল্লাহর নবী অপর জায়গায় বলেছে এ আমার সাহাবারা, অতক্ষণ পর্যন্ত তোমার ভাইয়ের কবরে দাঁড়িয়ে থাকো, একটা উটকে জবাই করে মাংস করে বন্টন করতে যতটা সময় লাগবে অতটা সময় পর্যন্ত কবরের কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে মাগফিরাত চাও। এই দিনটা হলো আপনার বলা আছে খুব গুরুত্বপূর্ণ দিন। আজ শবে বারাতের রাত্রি আপনার আমার মা কবরস্থানে শুয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্রি মসজিদে নববীর আপনার বলা আছে থেকে চলে যে জান্নাতুল বাকিতে সারা রাত্রি নবী আমার চোখের পানি ছেড়ে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে বুক ভাসিয়েছে, আল্লাহ তোমার বান্দা বান্দি জান্নাতুল বাকিতে আরাম করছে, আমরা কি কোনোদিন যেতে পারছি? আমরা কি যাই? আমরা কি যাব? কেন?
আমরা যাই না কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে বলে দিয়েছে, তা সত্ত্বেও আমরা দূরে। আজ ইবাদতের রাত্রি, আজ আপনার ভাগ্যের রাত্রি, আজ কবর জিয়ারত করব, আজ দোয়া খায়র করব, আজ আপনার বলা হয়েছে দান খায়রাত করব। এই সমস্ত গুলো ইবাদত। ইনশাআল্লাহ আমরা সকলেই আজকে যদিও না হয়, কালকে জুম্মা আছে, প্রত্যেকেই আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করব, আপনার না হলে দাদু আছে, না হলে আপনার বাপ আছে, না হলে আপনার বেটা আছে, না হলে আপনার পদ্দাদু আছে, না হলে আপনার কেউ না কেউ আপনার আছে, প্রত্যেকেই মনে করবেন যে আমার আত্মীয় স্বজন কবরে আপনার এতিম আপনার আছে, ওই কবরের কাছে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন, মাগফিরাত চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ আজকে বৃহস্পতিবার দিবাগত রাত্রি, এই রাত্রিটা খুবই ফজিলতপূর্ণ রাত্রি। আল্লাহর নবী বলেছে প্রত্যেক বৃহস্পতিবার রাত্রিতে আল্লাহ রুহুদেরকে ছাড় দেয়। কারণ যাদের কবর আযাব হয়, রুহুদেরকে আল্লাহ ছাড় দিয়ে দেয়। বলে আল্লাহ আমি বেটা রেখে এসেছি, আমার স্ত্রী আছে, আমার সন্তানাদি আছে, আমার অনেক কেউ আছে, তারা আমার জন্য দোয়া করবে, আমি একটু বাড়িতে যাব। আল্লাহ তাদেরকে ছাড় দিবে। রুহুগালা দরজার কাছে দাঁড়িয়ে থাকে, সারা রাত ওয়েটিং করে, দেখি আমার বেটা সম্পত্তি ভোগ করে, আমার জন্য হাত তুলে কিনা, রব্বির হামহুমা কামা রাব্বানা সাগীরা এ বলে দোয়া করে কিনা, আমার প্রাণের বিবি যার জন্য আমি কত হারাম আর হালাল ডিসাইড করিনি, ইনকাম করে তাকে খুশি রেখেছিলাম, আমার জন্য রাত্রিতে দোয়া করে কিনা, আমার আপনার মেয়ে যাকে আমি অনেক সুখে রেখেছিলাম দোয়া করে কিনা। এইভাবে সবাই আপনার আসবে। ফজরের আজান যখন হবে তখন তারা ফিরে যাবে। যদি পৃথিবীতে ওই আল্লাহর বান্দার নেক আপনার আত্মীয় স্বজন থাকে, তাহলে তারা হাসি মুখে যায়। আর যদি নেক সন্তানাদি, নেক বিবি যদি না থাকে, আত্মীয় স্বজন যদি তার জন্য দোয়া না করে, কাঁদতে কাঁদতে যায়। যেমন একটা মাসুম বাচ্চা যদি আপনার বলা হয়েছে বাপ মা হারা হয়ে যেমন আপনার ফুবরে ফুবরে কাঁদে, এইভাবে কাঁদতে কাঁদতে যাবে। আপনার আমারও এই পরিণতি হবে, কিন্তু বলার ক্ষমতা নাই। যদি বলতে পারত, যদি বলতে আমার জন্য দোয়া করছিস কিনা, এই কথাটা যদি বলার পাওয়ার দিয়ে দিতেন, তাহলে একটাও কোনো ব্যক্তি বাড়িতে থাকতে পারত না। বুঝতে পেরেছেন? কবরবাসীকে যে আযাব দেওয়া হয়, আল্লাহর নবী বলেছে সবাই শুনতে পায়, দুটো সৃষ্টি বাদে, একটা হলো মানুষ আর একটা জিন। যে হাতুড়টা মারা হয়, নবী বলেছে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শব্দ শোনা যায়। তাহলে কত বড় আওয়াজ হয়। আপনাদের কালোখালীতে একটা যদি লরির চাকা বাস্ট হয় তো মনে হবে সেল পড়লো নাকি। কত দূর যাবে? খুব বেশি হলে গোবরা পার করবে, তার বেশি পার করতে পারবে? নবী বলছে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সবাই শুনতে পাবে। দুটো সৃষ্টি জগৎ, শুধু জিন আর ইনসান, এরা শুনতে পাবে না। এই কবরের আওয়াজটা যদি শুনতে পেতেন, আপনার আমার রাতের ঘুম হারাম হয়ে যেত। তো যাই হোক বাপ, আমরা সকলে কবর জিয়ারতে ইনশাআল্লাহ যাব। যাবেন তো নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ সবাই আপন বাপ মায়ের কবরে, দরকার হলে মাওলানা সাহেবকে ধরে সবাই গিয়ে কবর জিয়ারত করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবরের ভয় আমাদের স্মরণ করিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান কালা পাক নামে মুহাম্মদ হরদম জবান নে কা সফিয়ানা মুহাম্মদ।